আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা দেখতে পাচ্তেছি যে একটা বাস দেখতেছেন, যে গোল্ডেন লাইনের একটা বাস। এই বাসটা এইমাত্র অ্যাক্সিডেন্ট করছে। তো এই অ্যাক্সিডেন্টটা কোথা থেকে করছে, কিভাবে করছে, এটা বৃত্তান্ত বলবো। তো এই বাসটা হচ্ছে গোল্ডেন লাইনের বাস, এটা লোকাল বাস। তো এই লোকাল বাসটার পিছনে দেখবেন একটা ট্রাক আছে, ওই ট্রাকের সঙ্গে এখানে সংঘর্ষ হয়েছে। আমরা স্থানীয় লোকজনের সাথে কথা বলছি, তো তাদের মুখ থেকে কিছু কথা শুনবো, এমনকি কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা জানবো। তাদের মুখ থেকেই শুনবো কিভাবে অ্যাক্সিডেন্ট। এই জায়গায় গাড়ি প্রথমে ওই হুন্ডা আর হলো অ্যাক্সিডেন্ট হয়েছে। ট্রাক অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমরা সবাই দাঁড়া দেখি 2 মিনিট হয়নি। 2 মিনিট আবার ট্রাকটা আস্তে করে স্লো করছে, গোল্ডেন লাইন এসে মারি দিল। মারি দেওয়ার পর অনেক লোকে হতাহত হয়েছে। ঠিক আছে, সবাই পাংশা হাসপাতালে পাঠানো হয়েছে। আচ্ছা, কেউ কি নিহত হয়েছে? না না, কেউই নিহত নেই। ড্রাইভারও পালাইছে, ঠিক আছে, হেল্পারও পালাইছে, সুপারভাইজার নাই, কেউই নাই এখন। এই গোল্ডেন কালার মানে গোল্ডেন লাইনের সুপারভাইজার, হেল্পার, ড্রাইভার কেউ নেই? কেউই নাই। আর ওই ট্রাক ড্রাইভার ওইটা উনি ঠিক আছে বাইশে আসার পর উনি এইখানে আসে, আসার পরে ঠিক আছে দেখতেছে ওইখানে ওই ট্রাক ড্রাইভার মানে অনেকখানি ফুলে মুলে গেছে, কাটি মাটি গেছে। এটা হচ্ছে সেই ট্রাক। সর্বপ্রথম এই ট্রাকটা হচ্ছে এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে, এখানে সর্বপ্রথম অ্যাক্সিডেন্ট হয়। পরবর্তীতে এইখানে কিন্তু এই যে গোল্ডেন লাইনের যে ট্রাকটা দেখতেছেন, সরি বাসটা, এই গোল্ডেন লাইনের এই বাসটা কিন্তু এসে এই ট্রাকের পিছনে মেরে দেয়। এটাই হচ্ছে মূল ঘটনা। এই ট্রাকটা কিন্তু সর্বপ্রথম এইখান থেকে আপনার লাইনচ্যুত হয়, এমনকি রোডের নিচ থেকে চলে যায়, মানে স্লিপ কাটে রোডের সাইডে চলে যায়। তো তারপর পরই কিন্তু এই বাসটা এসে মেরে দেয়। মূলত এটাই হচ্ছে বিষয়। তো এটা হচ্ছে পাংশা কালুখালীর মাঝে যে বাস আছে, এটা কুষ্টিয়া হাইওয়ে রোড। আর একটু সামনে গেলে পরে এখানে কিন্তু পাইকারা মোড়, যেটাকে বলা হয় পাইকারা মোড়ে, আর একটু কিন্তু সামনেই, বেশি দূরে না। ঠিক আছে, তো এখানে কেউ নিহত হয় নাই, সবাই একটু আহত হয়েছে সাময়িকভাবে। সবার একটু প্রবলেম হয়েছে, আহত হয়েছে এই কারণে। তো এই ট্র্যাকটার প্রথমে কি সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে, একটা মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিজে ট্র্যাকটা খাদে চলে গেছে। তো খাদে যাওয়ার পরই এই বা গোল্ডেন লাইনে যে বাসটা আছে, সেই বাসটা কিন্তু এই ট্রাকের পিছনে মেরে দেয় আর কি। তো এটা কিভাবে হয়, কেমনে হয়, সেটা হয়তো অতটা গুরুত্বপূর্ণ বলা যায় না। তারপরেও চেষ্টা করছি যতটুকু পারছি আপনাদেরকে জানানোর জন্য। তো আমরা সবাই সড়ক পথে, ঠিক আছে, সবাই একটু দেখে শুনে চলাচল করব, বিশেষ করে বৃষ্টির সময়। কারণ বৃষ্টির সময়টা এই সড়ক পথটা হচ্ছে আপনার ভিজা থাকে। ভিজা থাকার কারণে কিন্তু এটা স্লিপ কাটার সম্ভাবনা থাকে বেশি। আর বিশেষ করে সবাই আমরা নিরাপদ স্থানে দূরত্ব বজায় রেখে গাড়ি চালাবো। গাড়ি ড্রাইভিং করার অবস্থায় আমরা কোনো মোবাইল ফোন ইউজ করব না, এমনকি নিজে হেলমেট পরবো। কারণ আজকে যদি মোটরসাইকেলের সাইড যদি না দিয়ে এই ট্রাক ড্রাইভারটা সরাসরি মেরে দিত, সেক্ষেত্রে কিন্তু মোটরসাইকেলটা সরাসরি নিহত হতো। তাই হলো গোল্ডেন লাইন বাসের অবস্থা। বাসের এই হচ্ছে অবস্থা, পিছনে এসে ধাপ করে মেরে দেওয়ার কারণে এই প্রবলেমটা হয়েছে। তো এখানে আমরা সবাই শিক্ষা নেব যে আমরা যখন সড়ক পথে চলাচল করব, তো অবশ্যই দেখে শুনে একটু চলাচল করব। এখানে গোল্ডেন লাইনের যে সুপারভাইজার ছিল, সেই সুপারভাইজারটা কিন্তু অনেক গুরুতর আহত হওয়ার কারণে তাকে কিন্তু পাংশা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এমনকি তাকে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়। আর হেল্পার প্লাস আপনার ড্রাইভার যারা ছিল, তারা অলরেডি ওখান থেকে পলাইছে। ঠিক আছে, তো এই ছিল আজকের মতো আমার কাছে ভিডিও। তো আমরা সবাই একটু গাড়ি আস্তে চালাবো, এমনকি